আসসালামু আলাইকুম। আমরা যারা ডেয়ারি খামার করি এবং ডেয়ারি খামার নতুন করে করতে চাই, আসলে তাদের উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটা। প্রথমত বলবো যে যাদের খামারে 12 মাস দুধ থাকবে, ইনশাল্লাহ তার খামার কোনো দিনই লসে পড়বে না। সমান সমানও থাকবে, কিন্তু কোনো সময় সে লসে পড়বে না। যার খামারে 12 মাস 1 বছরই দুধ থাকবে, তার খামার কোনো দিনই লস হবে না। তার লাভ হবে। বাছুর বিক্রয় করলে সেটাই লাভ হবে, এবং সেইভাবে আমাদেরকে খামার করতে হবে। নতুন যারা খামার করতে চান, সেইভাবে খামার করতে হবে যে আমার খামারে 12 মাসই যাতে দুধ থাকে। দুধ কম থাকুক তাতে সমস্যা নেই। যখন আমার খামারের কথাই আমি বলি, যে আমার খামারে এখন সবকটা গরু, সব না, 4টে গরু এখন দুধ দিচ্ছে। প্রত্যেক দিন আমি দুধ পাচ্ছি আপনার 70, কোনোদিন 70, কোনোদিন 65, এরকমই দুধ পাচ্ছি। যখনই আমার খামারে দুধ কম হবে, নাই 20 লিটার হলো পার ডে, তারপরেও যদি পার ডে আমার 20 লিটার দুধও হয়, তাহলে সব গরুর খাবার হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপরেও আমি যদি কোনো সমস্যায় পড়ি, একটা বাছুর বিক্রয় করে দেব, দিয়ে আমি তাদের খাবার, ওষুধ, পানি সব এসবগুলো মেনটেনেন্স আমার করতে হবে। এমনভাবে আমাদেরকে গাভী পালন করতে হবে। এটা সবসময় মাথায় রাখবেন। যারা নতুন খামার করতে চান, তারা এমনভাবে করতে হবে যাতে আমার খামারে 12 মাস দুধ হয়। হ্যাঁ, তখন বলতে পারেন ভাই অনেক টাকা পয়সার প্রয়োজন। ভাই টাকা পয়সার প্রয়োজন বেশি না। প্রথম আপনি একটা গাভী ক্রয় করলেন, তারপরে আপনি 4 মাস পরে যেয়ে বা 3 মাস পরে যে আর একটা গাভী ক্রয় করেন। এখন এই 3 মাস পরে যে একটা গাভী আপনি ক্রয় করলেন, আর এই দুটো গাভী লালন পালন করতে আপনার যদি কোনো লাভ হয়, তারপরে যে আপনি আরও 3 মাস বা 4 মাস পরে যে আর একটা গাভী ক্রয় করেন, তাহলে প্রথম যে গাভীটা আপনি ক্রয় করেছেন সেটা বললো প্রেগনেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। দ্বিতীয়টাও প্রেগনেন্ট হওয়ার মুখোমুখি চলে আসবে। তাহলে আপনার খামার থেকে কোনো সময় দুধ শেষ হবে না, এবং পার ডে দুধ বিক্রয় করলে আপনার প্রত্যেক দিন টাকা আসবে। এবং টাকা যখনই আসবে তখনই আপনি গাভীদেরকে খাবার দাবার, ওষুধ পানি মানে দেওয়া কোনো সময় বন্ধ করবেন না। কিন্তু কোনো সময় এমন একঘেয়েমি হয়ে যায় যে আমার খামারে এখন দুধ নেই, এখন এই ওষুধটার প্রয়োজন, দরকার নেই, 2 দিন পরে যেয়ে কিনে নিয়ে আসবানে। কিন্তু যখনই আপনার খামারে দুধ থাকবে তখন আপনি এই সমস্যায় আর পড়বেন না। আমরা অনেকেই গাভী গরু পালন করি, কিন্তু অনেকভাবে প্রতারিত হচ্ছি। যখন গাভী ক্রয় করতে যে দুধ বিক্রয় করার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রতারিত হচ্ছি। তারপরেও আমাদেরকে নতুন যারা খামার করবেন তাদের উদ্দেশ্য করে বলি, অবশ্যই আপনারা দেখে শুনে গাভী ক্রয় করবেন। কোনো সময় আমি বলবো যে ইউটিউব বা ফেসবুক বা ভিডিও দেখে আপনি কোনো সময় গাভী ক্রয় করবেন না ভাই। আপনি গাভী ক্রয় করার ক্ষেত্রে, আমি প্রতিটা ভিডিওতে এই কথাই বলি, গাভী ক্রয় করার ক্ষেত্রে আপনি সরজমিনে যাবেন, যে দরকার পড়লে 2 দিন না হোক 3 দিন দুধ দহন করে দেখে শুনে তারপরে গাভী ক্রয় করবেন। এবং গাভী ক্রয় নিজ হাতে দুধ দহন করবেন। নিজে না পারলে আপনার এলাকায় কেউ থাকে যদি, তার সাথে করে নিয়ে যাবেন যে দুধ দহন করতে পারে, তার দিয়ে দুধ দহন করে দেখে শুনে গাভী ক্রয় করবেন। এবং আরেকটা কথাই বলি যে 15 লিটার যেসব গাভী দুধ দেয় সেসব গাভী প্রথমত আপনি ক্রয় করবেন। বেশি দামের গাভী ক্রয় করবেন না প্রথমত, কেননা আপনার সামনে একটা চ্যালেঞ্জ এসে যাবে। কেননা আমি এত টাকা দিয়ে গরুটা ক্রয় করলাম, কি হবে না হবে মনের ভিতরে খুঁতবুত করবে। কিন্তু আপনি যদি জীবনে রিস্ক না নেন, কাজে না নামেন, তাহলে আপনি বুঝবেন কিভাবে? এই জন্য বলবো যে আপনি গাভী ক্রয় করার ক্ষেত্রে
কুড়াই করার আগে আপনি ট্রেনিং গ্রহণ করুন। আর একটা কথা হলো যে গাভী পালতে হলে আপনাকে ঘাসের প্রয়োজন এবং ঘাস লাগাতেই হবে। আপনি মনে করবেন যে আমি 1 মাস পরে গাভী কুড়াই করব, কমসে কম 30-40 দিন আগে আপনি ঘাস লাগিয়ে দেবেন। নিজের জমি থাকলে লাগাই দেবেন, তা না হলে আপনি লিজ নিয়ে জমি নেবেন, নিয়ে ঘাস লাগাই দেবেন। কেননা ঘাস ব্যতীত ডেয়ারি খামার টিকে রাখা যায় না। আর ঘাস এমন একটা জিনিস, ঘাস বেশি খাওয়ালে আপনার দানাদার খাবারও কম লাগে। দানাদার খাবার যে দিতে হবে না তাও না, দানাদার খাবার অনেক কম লাগে। এই জন্য বলবো আগে ভাগে আপনি ঘাস লাগাই নেবেন। ঘাস লাগানোর পরে ট্রেনিং গ্রহণ করুন, তারপরে যে আপনি গাভী গরু কুড়াই করুন। আমি এই সিদ্ধান্ত দিতে পারি, কেননা এর আগে আমি বলবো না যে আপনি আগে ভাগে গাভী গরু কুড়াই, কোনো সময় আগে কুড়াই করবেন না। আগে জেনে শুনে তারপর কুড়াই করবেন।